তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গীতালি বিশ্বাসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান, গীতালি বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং এলাকার বিশিষ্টজনেরা। এই রক্তদান শিবিরের পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৪২টি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। মাননীয় নেত্রী সবসময় পুরনো কর্মীদেরকে সম্মান দিয়েছেন। আপনি দেখেছেন নিশ্চয়ই, জেলার মিটিং দেওগঙ্গাতে হয়েছিল, উনি স্পষ্ট বলেছেন পুরনো কর্মীদেরকে সম্মান দিয়ে নতুনদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্যে মাননীয় নেত্রীকে আমরা সবসময় এটা মনে করি কি উনি মানে এক থেকে 0 থেকে 10 অব্দি না, 0 থেকে 100 অব্দি সবাইকে চেনেন। লোকসভা নির্বাচনের ফল কি আশা করছেন? দেখুন, রাজনীতিতে অ্যাস্ট্রোলজার হওয়া অ্যাস্ট্রোলজার নয়, কবে কি হবে সেটা সময় বলবে। পশ্চিমবাংলা আমরা 42-42-এর জন্য লড়াই করছি, এইটুকু বলতে হবে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।